আচ্ছা রেকর্ডিংটা তো হচ্ছে তাই না? জি স্যার হচ্ছে, আচ্ছা ঠিক আছে, যে রেকর্ডিং। তাহলে আমরা হয়ে গেছে তো আমরা এর আগের দিন মোটামুটি জেড ট্রান্সফর্ম শুরু করছিলাম এবং সেখানে কয়েকটা প্রবলেমও দেখছিলাম, সাথে সাথে জেড ট্রান্সফর্ম দুই একটা প্রবলেম দেখছিলাম। তো সেখানে আমরা কজাল এবং নন অ্যান্টি কজাল দুই ধরনের সিগন্যাল ছিল। দুই ধরনের সিগন্যালের ক্ষেত্রে কি ধরনের জেড ট্রান্সফর্ম হয় এবং এই ক্ষেত্রে রিজন অফ কনভার্জেন্স কোনটা সেটাও দেখানো হয়েছিল। অর্থাৎ আমরা যখনই কোনো জেড ট্রান্সফর্ম করব, কোনো একটা প্রবলেম করব, কোনো একটা সিগন্যালের জেড ট্রান্সফর্ম করব, অবশ্যই সেটার রিজন অফ কনভার্জেন্স আরওসি যেটা সেটা বলে দিব। তা না হলে প্রবলেম হবে যেটা যে দেখা যাবে যে ভিন্ন ধরনের দুইটা সিগন্যাল আছে, যেটা জেড ট্রান্সফর্ম দেখা যাচ্ছে একই রকম, কিন্তু যদি আমরা আরওসি না বলে দিই তাহলে আমাদের উত্তরটা ভুল হবে। কারণ হলো যে আরওসি একই জেড ট্রান্সফর্ম হলেও এদের আরওসিটা যেটা রিজন অফ কনভার্জেন্স সেটা আলাদা হবে, যেটা আগের দিন আমরা ক্লাসে দেখাইছি অলরেডি। তো আমরা লাস্ট ক্লাসে মোটামুটি এই যে দুটা প্রবলেম ছিল, একটা হলো আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন, এটা জেড ট্রান্সফর্ম করলে কি হয় 1/1 মাইনাস আলফা জেড ইনভার্স, এই একটা দেখাইছি। আর এর পরবর্তীতে এটা হলো একটা কজাল সিগন্যাল। কজাল সিগন্যাল কোনগুলো? যেগুলো হলো ভ্যালুটা কি পজিটিভ, এন এর ভ্যালু, এন এর পজিটিভ ভ্যালুর গুলোর জন্য এক্স অফ এন এর মান থাকবে, কিন্তু কোনো কিন্তু নেগেটিভ এন এর নেগেটিভ ভ্যালুর জন্য থাকবে না, সেটা হলো কজাল সিগন্যাল। আর অ্যান্টি কজাল সিগন্যাল হলো যেগুলোর জন্য জাস্ট এটা রিভার্স আর কি, অর্থাৎ নেগেটিভ ভ্যালুর জন্য সিগন্যাল থাকবে আর পজিটিভ ভ্যালুর জন্য এক্স অফ এন এর কোনো মান হবে শূন্য। এটা হলো অ্যান্টি কজাল সিগন্যাল, এটা হলো একটা অ্যান্টি কজাল সিগন্যাল। তো অ্যান্টি কজাল সিগন্যালের ক্ষেত্রে দেখো সেমই আসতেছে 1/1 মাইনাস আলফা জেড ইনভার্স, সেমই আসতেছে, কিন্তু আরওসিটা এই ক্ষেত্রে হলো জেড এর মান আলফা থেকে ছোট হওয়ার জন্য, মানে ছোট মানগুলো আরওসিটা হলো জেড এর মানটা হবে আলফা থেকে কম। আর ওই ক্ষেত্রে কজাল সিগন্যালের ক্ষেত্রে আরওসিটা হলো জেড এর মান আলফা থেকে বেশি। এই দুটা কিন্তু পার্থক্য, একই ধরনের জেড ট্রান্সফর্ম হলেও কজাল এবং অ্যান্টি কজাল দুটা সিগন্যালের ক্ষেত্রে আরওসিটা ভিন্ন ভিন্ন। এজন্য অবশ্যই তোমরা পরীক্ষা যখন লিখবা বা যে কোনো সলিউশন করবা তখন অবশ্যই এই যে কোনো সিগন্যালের জেড ট্রান্সফর্ম করার পর আরওসিটা দেখাই দিও। তো আমরা আজকে যেটা প্রবলেমটা আছে সেটাতে হচ্ছে কি এই দুইটা সিগন্যাল একসাথে করা, অর্থাৎ ডিটারমাইন দ্য জেড ট্রান্সফর্ম অফ এক্স অফ এন ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন প্লাস বি টু দি পাওয়ার এন ইউ অফ এন মাইনাস ওয়ান। তার মানে একটা কজাল এবং একটা অ্যান্টি কজালের কম্বিনেশন। এটা কিন্তু একেবারে সহজ, কারণ হলো যে আমরা যেহেতু আগে দুইটা প্রবলেম করছি, অর্থাৎ এইটা আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন এর ইন্ডিভিজুয়াল জেড ট্রান্সফর্ম করছি, আবার এ টু দি ওখানে এ ছিল, এখানে বি টু দি পাওয়ার এন ইউ অফ এন মাইনাস ওয়ান, এটারও আলাদা করে আমরা জেড ট্রান্সফর্ম করছি। এখন যেটা করতে হবে দুইটা কম্বিনেশন করতে হবে। কম্বিনেশন তো সেটাও দেখানো হয়েছিল যে কম্বিনেশন কতটুকু রিজন অফ কনভার্জেন্স হবে, সেটাও দেখানো হয়েছিল। তো দেখো আমরা যদি এই অংশটা জেড ট্রান্সফর্ম করি আলফা টু দি পাওয়ার এন ইউ অফ এন, তাহলে আমাদের সিগন্যালটা হবে কত? n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি আলফা টু দি পাওয়ার n জেড টু দি পাওয়ার n মাইনাস n। কারণ হলো যে এটা হলো একটা কজাল সিগন্যাল এবং এটার ভ্যালু গুলো কিসের জন্য পাওয়া যাবে? n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ পজিটিভের জন্য। n এর পজিটিভ ভ্যালুর জন্য এই ক্ষেত্রে ভ্যালু থাকবে, যার কারণে এই সিগন্যালের এই সামেশনের যে লিমিটটা সেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না নিয়ে n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি নেওয়া হয়েছে, কারণ মাইনাস ইনফিনিটি থেকে -1 এই পর্যন্ত ভ্যালু 0 হয়ে যাবে এই সিগন্যালের ক্ষেত্রে। তো কি করা হলো? n ইকুয়াল টু 0 থেকে শুরু হলো। সিমিলারলি এই অ্যান্টি কজাল সিগন্যালের ক্ষেত্রে কি হবে? n এর পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে তোমার হলো এটার ভ্যালুটা মান নাই, 0 হয়ে যাবে, যার কারণে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত নেওয়া হয়েছে এবং পরে যে 0 থেকে ইনফিনিটি এই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের লিমিটের বিষয়টা, মানে এটা তো ক্লিয়ার হয়েছে নাকি লিমিটের বিষয়টা? যে আমাদের জি স্যার এগুলো তো লিমিট থাকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, কিন্তু এই ক্ষেত্রে আমরা চেঞ্জটা কেন করলাম? তো এর পরবর্তীতে আমরা কি করছি যে এই ক্ষেত্রে তোমার হলো আলফা জেড ইনভার্স, অর্থাৎ এইখান থেকে এনটা কমন নিয়ে লেখা হয়েছে, আবার এই ক্ষেত্রে এনটা কমন নিয়ে বি ইনভার্স জেড লেখা হয়েছে। এবং আমরা লাস্ট দিন দেখছিলাম যে এই সিগন্যালটার ক্ষেত্রে এই সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি আলফা জেড ইনভার্স টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে জেড ট্রান্সফর্ম করো তাহলে আমার একটা এরকম একটা সিগন্যাল পাওয়া যাবে। অর্থাৎ এটা একটা পাওয়ার সিরিজ। আমরা যে পাওয়ার সিরিজ গুলো শিখছি সেই পাওয়ার সিরিজে যদি n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি থেকে a টু দি পাওয়ার n থাকে তাহলে আমাদের সেই সিরিজটা লেখা যায় 1/1 মাইনাস a, যেখানে
লিমিটের মানটা যেটা, হ্যাঁ লিমিটটা হলো সেখানে একটা, তো এই ক্ষেত্রে আরওসিটা হলো জেড এর মান কি হবে, আলফা থেকে বেশি হতে হবে। ঠিক সিমিলারলি এই ক্ষেত্রে আমরা যে n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে -1, এটা এখানে কি করলাম যে এল একটা টার্ম আনলাম যেটা ইকুয়াল টু হলো -n, সেটা আনলে আমরা আগের দিন দেখাইছি, সেটা আনলে এই n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিটা তোমার এটা এই এল দ্বারা রিপ্লেস হয়ে যাবে এবং এল এর ভ্যালু, এল এর লিমিট হবে এল ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, জাস্ট এটা রিভার্স। মানে যখন তুমি এল ইকুয়াল টু -n লিখবা তখন এইখানকার যে লিমিটটা আছে এই লিমিটটাও কি রিভার্স হয়ে যাবে, তাহলে এল ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। তাহলে এই এই পাওয়ার সিরিজের মতো এই পাওয়ার সিরিজটাকে যদি তুমি ভেঙে রাখো তাহলে দাঁড়াবে 1 - 1/1 - bz। জাস্ট এইগুলো কিন্তু এর আগের ক্লাসেও দেখানো হয়েছে ইন্ডিভিজুয়ালি। এখন এক্ষেত্রে তোমার আরওসির ভ্যালুটা কি, জেড এর ভ্যালুটা বি এর থেকে লেস দেন, জেড এর বি এর থেকে যে মানগুলো ছোট জেড এর সেই মানগুলোই হলো রিজন অফ কনভারজেন্স। তাহলে আমাদের লিমিটটা কত, এইটা লিমিটটা হবে যদি বি এর মান আলফার থেকে ছোট হয় তাহলে এক্স অফ জেড ডাজন্ট এক্সিস্ট, আর বি এর মান আলফার থেকে বড় হয় তাহলে কি হবে, এইখানকার এক্স অফ জেডটা এক্সিস্ট করবে। এটা আমরা একটা ফিগার দেখলে আরো ভালো বুঝতে পারবো। কারণ এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে জেড এর মান হলো আলফার থেকে বেশি আর এই ক্ষেত্রে জেড এর মান হলো বি এর থেকে কম, তার মানে অবশ্যই লিমিটটা আমার হবে জেড এর মান হবে আলফার থেকে বেশি এবং বি এর থেকে ছোট। সেক্ষেত্রে যদি আমার এই বি এর মান আলফার থেকে ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমার এই এক্স অফ জেডটা এক্সিস্ট করবে না। এটা আমরা ফিগার দেখলে আর ভালো করে বুঝতে পারবো। তো এতটুকু তো বুঝতে পারছো তাই না? এরপরে আমরা আরওসির যে ফিগার, এই ফিগারটাই দেখো। এই ফিগারে আমাদের যে এটা একটা জেড প্লেন, এই জেড প্লেনের ক্ষেত্রে এইটা হলো কমন অংশটুকু আর কি, কমন অংশটুকু। এই ক্ষেত্রে এটা হলো এই যে বড় সার্কেলটা দেখা যাচ্ছে, এই বড় সার্কেলটা হলো, বড় সার্কেলের রেডিয়াস হলো আলফা, এবং এই ক্ষেত্রে রিজন অফ কনভারজেন্স কি ছিল, আলফার থেকে জেড এর মানটা যে অংশটুকু বেশি, এই যে বাইরের অংশটুকু, অর্থাৎ বড় সার্কেলের বাইরের অংশটুকু। আর এই ক্ষেত্রে যেটা ছিল কি বি যেটা অংশ সেটা ছিল বি এর থেকে মানে ছোট হবে, মানে ওই ভিতরের যে মানগুলো এগুলা। এটা যদি হয় তাহলে কিন্তু এক্স অফ জেড কি করবে, এক্সিস্ট করবে না। মানে আমরা এই বিষয়টা দেখাচ্ছি, এই যে কথাটা বললাম যে বি এর মান যদি আলফার থেকে ছোট হয়, তাই না, বি এর মান যদি আলফার থেকে ছোট হয় তাহলে কিন্তু এক্স অফ জেডটা এক্সিস্ট করতেছে না, এই বিষয়টা এখানে দেখানো হয়েছে, তাই না? কারণ এই যে এই অংশটুকু দেখো কমন অংশ পাচ্ছে না, কিন্তু যদি কি হয় বি এর মান আলফার থেকে বড় হয় তাহলে একটা কমন অংশ পাওয়া যাবে, তাই না? মানে আমরা যদি আচ্ছা এই আগেরটা থেকে একটু দেখাই দিই, এখান থেকে এই যে এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে তোমার আলফা টু দি পাওয়ার এন ইউ ওপেন না, এটা কজাল সিগন্যাল। এর ক্ষেত্রে আরওসিটা হলো এই যে এই সার্কেলের বাইরের অংশ, আর এই যে একটা সিগন্যাল আছে আলফা টু দি পাওয়ার এন ইউ ওপেন, এই ক্ষেত্রে তোমার হলো ভিতরের অংশ। তাহলে তুমি যদি এই ক্ষেত্রে কি হবে যে জেড এর মান হবে এই যে বি যে রেডিয়াস সার্কেল তার থেকে কম, আর আলফা যে রেডিয়াস সিগন্যাল তার থেকে বেশি। তার মানে এই দুটার কি একটা কমন পোরশন পাবো আমি যদি অংশগ্রহণ করি। এই অংশটুকু নিয়ে আলফা জেড এর মান আলফা থেকে বেশি এবং বি এর থেকে কম হলে একটা কমন অংশ পাবো। কিন্তু যদি বি এর মান আলফা থেকে ছোট হয়ে যায় তাহলে কিন্তু কি কোনো কমন অংশ পাচ্ছি না, এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে এক্স অফ জেড এক্সিস্ট করবে না, আর এই ক্ষেত্রে এক্স অফ জেডটা এক্সিস্ট করবে। বুঝতে পারছো তো তাই না? এটা তো বোঝার কথা আর কি। এটা দেখলে স্যার এটা তো এমনি দেখলেও তো যায়, হ্যাঁ দেখলে বোঝা যাবে। মানে আগের দিনের সাথে মিল আছে তো এইজন্য তেমন কোনো প্রবলেম না। এরপরে তোমার হলো যে কিছু বিষয় দেওয়া আছে এখানে, জাস্ট এটা ক্যারেক্টারিস্টিক্স যে প্রবলেমগুলো করলাম এগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স। এই যে কজাল সিগন্যাল এখানে সুন্দর করে দেওয়া আছে, কজাল সিগন্যাল পজিটিভ ভ্যালুগুলোর জন্য হলো কজাল সিগন্যাল। এক্ষেত্রে হলো ইন্টার জেড প্লেন আছে এক্সেপ্ট ফাইনাইট, এটা হলো ফাইনাইট ডিউরেশন। ফাইনাইট ডিউরেশনের ক্ষেত্রে কজাল সিগন্যাল আমরা বলছিলাম যে ফাইনাইট ডিউরেশনের ক্ষেত্রে যদি এরকম কজাল সিগন্যাল হয় সেক্ষেত্রে ইকুয়াল টু 0 তে 0 ছাড়া বাকি সব জায়গাতেই তোমার হলো রিজন অফ কনভারজেন্স আছে। অ্যান্টি কজালের ক্ষেত্রে জেড ইকুয়াল টু ইনফিনিটি সেখানে ছাড়া বাকি সব জায়গাতেই আমার আরওসি আছে। আর যদি দুই পাশেই হয়, টু সাইডেড হয়, অর্থাৎ কজাল আর অ্যান্টি কজাল মিক্সড হয়, তাহলে কি হবে যে পুরো জেড প্লেনেই থাকবে, শুধুমাত্র জেড ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু ইনফিনিটি অংশটা বাদ যাবে। সিমিলারলি ইনফাইনাইট ডিউরেশনের সিগন্যালের ক্ষেত্রে
কজাল হলে এই যে সার্কেলের বাইরে হবে, অ্যান্টি কজাল হলে সার্কেলের ভিতরে হবে। আর যদি দুইটা সাইডেই হয় তাহলে হবে কি এই দুইটা সার্কেলের যে কমন অংশ সে কমন অংশ। এই এখানে কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে। আচ্ছা, আমরা এরপরে আসতেছি প্রপার্টিজ অফ জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্ম প্রপার্টিজ। তো এই জেড ট্রান্সফর্ম প্রপার্টিজ ফার্স্ট যে প্রপার্টি সেটা হলো যে লিনিয়ারিটি। লিনিয়ারিটি লিনিয়ারিটি যে প্রপার্টিজ, এটা তোমরা আগে সিগন্যালের ক্ষেত্রে পড়িছো আর কি, যে জাস্ট একটা এই সিগন্যাল গুলোকে আরেকটা স্কেলার ফাংশন দিয়ে যদি গুণ করা হয় এবং সেটা যদি সামেশন নেওয়া হয় তাহলে সেটা যদি দুটা সমান হয় তাহলে সেটা লিনিয়ারিটি তোমার মেইনটেইন করে আর কি। তো আমরা যদি বলি একটা সিগন্যাল x1 অফ n, x1 অফ n এইটাকে যদি z ট্রান্সফর্ম করলে তোমার ভ্যালু হয় ক্যাপিটাল X1 অফ z, আর যদি x2 অফ n এইটাকে যদি z ট্রান্সফর্ম করলে হয় ক্যাপিটাল X2 অফ z। এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা সিগন্যালকে আমরা অ্যাড করলাম এবং এদের সাথে দুটা স্কেলার গুণ করলাম, একটা হলো a1 x1 এর সাথে আর a2 x2 এর সাথে, এবং এই দুইটা সাম করলে এদের সামের যে জেড ট্রান্সফর্ম সেটা ইন্ডিভিজুয়ালি বলা যায় যে এদের যে ইন্ডিভিজুয়াল জেড ট্রান্সফর্ম হয়েছিল এদের সাথে স্কেলার গুলা গুণ। এই হলো এই কনস্ট্যান্ট বা স্কেলার যাই বলো এগুলা গুণ আকারে আসবে আর কি। এই অর্থাৎ আমরা বলতে পারি যে দুইটা ফাংশনের যে ইন্ডিভিজুয়াল জেড ট্রান্সফর্ম তাদের সাথে একটা করে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে এডিশন করলে তাদের টোটাল জেড ট্রান্সফর্মটা হবে তাদের ইন্ডিভিজুয়াল জেড ট্রান্সফর্মের সাথে কনস্ট্যান্ট গুণ করে এডিশন করলে যা হয় তাই। এটা আমরা বলতে পারি। বুঝতে পারছো তো, তাই না? আমাদের যদি দুইটা সিগন্যাল এরকম দেওয়া থাকে, ফার্স্ট আমরা জাস্ট ওই ইন্ডিভিজুয়াল জেড ট্রান্সফর্ম বের করব, করার পরে তাদের সাথে স্কেলার দিয়ে গুণ দিব, গুণ দিলেই তাদের ওই সামেশনের জেড ট্রান্সফর্ম বের হবে। আমরা এখন একটা এক্সাম্পল দেখবো আর কি এরপরে। তো দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিটারমাইন দ্য জেড ট্রান্সফর্ম এন্ড আরওসি অফ দ্য সিগন্যাল x অফ n ইকুয়াল টু 3 * 2 টু দি পাওয়ার n - 4 * 3 টু দি পাওয়ার n u অফ n। u অফ n টা এই দুটো সিগন্যালের সাথে গুণ আকারে আছে আর কি। তাহলে আমরা যদি দুইটা সিগন্যাল এখানে কনসিডার করি তাহলে এখানে একটা সিগন্যাল দাঁড়াবে 2 টু দি পাওয়ার n u অফ n, এই একটা সিগন্যাল ধরলাম। u অফ n তো দুটোর সাথে গুণ আকারে আছে, আর a1 এর ভ্যালু হলো 3, a2 এর ভ্যালু হলো -4। হ্যাঁ, a2 এর ভ্যালু হলো -4। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে যদি তুমি লিনিয়ারিটি প্রপার্টিজ অ্যাপ্লাই করো তাহলে কি হবে, এই যে x1 অফ n অর্থাৎ 2 টু দি পাওয়ার n u অফ n এইটাকে z ট্রান্সফর্ম করলে যেটা দাঁড়ায় সেটার সাথে 3 গুণ আর মাইনাস এখানে এই x2 অফ n এর z ট্রান্সফর্ম করলে যা হয় সেটার সাথে 4 দিয়ে -4 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা। তাহলে আমরা এখন 2 টু দি পাওয়ার n u অফ n এইটা z ট্রান্সফর্ম করলে কি দাঁড়াবে, ওই যে আলফা টু দি পাওয়ার n u অফ n এটার সূত্রে চলে যাও। এখানে আলফা টু দি পাওয়ার n u অফ n কে z ট্রান্সফর্ম করলে কি আছে 1 মাইনাস আলফা z ইনভার্স। এখানে আলফার ভ্যালু কত 2, তার মানে জাস্ট এখানে তুমি আলফার ভ্যালু 2 দিয়ে দাও, দিলে x1 অফ z ইকুয়াল টু হবে 1/1 মাইনাস 2z ইনভার্স। আর সেটা কি হবে z এর থেকে z এর মান হবে গ্রেটার দেন। সিমিলারলি এই x2 অফ z ইকুয়াল টু কত হবে 1/1 মাইনাস এই আলফা z ইনভার্স মানে 3z ইনভার্স, কারণ এখানে আলফা টু দি পাওয়ার n তো এখানে আলফার মান হলো 3, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 1/1 মাইনাস 2z ইনভার্স, আর এই ক্ষেত্রে হচ্ছে 1/1 মাইনাস 3z ইনভার্স। তাহলে এখন আমি কি বলতে পারবো যে ইনসার্টিং আরওসি ওভারঅল ট্রান্সফর্ম ইজ টোটাল ওভারঅল ট্রান্সফর্ম x অফ z ইকুয়াল টু কত হবে, জাস্ট এদের যে কনস্ট্যান্ট গুলো আছে এই কনস্ট্যান্ট গুলো x1 এর সাথে অর্থাৎ 3x1 অফ z আর -4 x2 অফ z, তার মানে এই 3/1 মাইনাস 2z ইনভার্স -4/1 মাইনাস 3z ইনভার্স, এবং আরওসি হবে কত z এর মান 3 থেকে বেশি। বুঝতে পারছো তো শুভ? জি স্যার বুঝতে পারছি। এটা তো ইজি আছে। আচ্ছা স্যার এই যে অঙ্কে স্যার আমরা এই যে লিনিয়ারিটি যে প্রপার্টিটা আমরা যে ইউজটা এই যে এখানে যে করলাম স্যার, মানে এটা কি আমাদের মানে এখানে তো বলা নাই, বাট এই অঙ্কের জন্য কি আমাদের করতেই হবে নাকি হচ্ছে? ও না, এক্ষেত্রে তুমি না করলেও হবে। এক্ষেত্রে তুমি যদি শুধু বলে দাও যে আমরা, আমি তো স্যার ওই যে আলাদা ভাবেও তো পারতেছি আর কি। আলাদা ভাবে যদি তুমি পারো, তোমার যদি মনে থাকে এই যে আলফা টু দি পাওয়ার n u অফ n এটাকে z ট্রান্সফর্ম করলে 1/1 মাইনাস আলফা z ইনভার্স, এটা যদি তোমার মনে থাকে পরীক্ষা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি একবারে লিখলেও কোনো সমস্যা নাই।
আর যদি মনে না থাকে তাহলে তুমি করে নিবা, এই আর কি। মানে যদি কেউ একবারে লিখে করো তাহলে কোনো প্রবলেম নেই, এই হলো বিষয়। কারণ আমরা তো ওই প্রপার্টিজ ইউজ না করতে পারলে তখন তো আবার প্রবলেমটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য ওই প্রপার্টিজটা ইউজ করতে হবে। বুঝতে পারছো? এটা তুমি মনে রাখতে পারলে পরীক্ষা সরাসরি এটা লিখে দিবা, লিখে দিয়ে তারপরে ভ্যালু গুলো বসাই দিবা, এই হলো বিষয়। তো এরপর আমাদের দ্বিতীয় প্রপার্টি যেটা আছে সেটা হলো টাইম শিফটিং। টাইম শিফটিং এ কি বলতেছি, বলা হচ্ছে যে এক্স অফ এন কে যদি জেড ট্রান্সফর্ম করো তাহলে হয় ক্যাপিটাল এক্স অফ জেড। তাহলে এই এন কে যদি টাইম শিফট কে পরিমাণ টাইম শিফট করো তাহলে এক্স অফ এন মাইনাস কে এটাকে জেড ট্রান্সফর্ম করলে হবে জেড টু দি পাওয়ার মাইনাস কে ক্যাপিটাল এক্স অফ জেড। স্যার এটা তো দেখছিলাম একটা কি ম্যাথে। এটা তো আগে এটা দেখছো আগে, মানে স্লাইড দেখছিলে? জি স্যার। আচ্ছা তাহলে তো ভালো। না স্যার, স্যার স্যার এই যে আগের যে অঙ্কে, মানে আগের একটা অঙ্কে তো ছিল না স্যার এরকম একটা ম্যাথ, এই যে ও হ্যাঁ, আগে ওই যে তোমার জি স্যার। আলফা, হ্যাঁ আলফা, আলফা এন মানে ইম্পালস ফাংশনকে কে পরিমাণ শিফট করলে জি যেটা স্যার। হয় আর কি। হ্যাঁ, জি ওই স্যার। তো ওইটাই তো, মানে ওইটার একটা প্রপার্টিস, এটা একটা প্রপার্টিস বলা চলে আর কি। তো এই ক্ষেত্রে আরওসিটা হবে আরওসি অফ জেড টু দ্য মাইনাস কে এক্স অফ জেড ইজ সেম অ্যাজ দ্যাট অফ এই উপরেরটার মতোই এক্সেপ্ট ফর জেড ইকুয়াল টু 0 ইফ কে ইজ গ্রেটার দ্যান 0। অর্থাৎ যদি কে এর মান 0 থেকে বেশি হয় তার মানে হলো কে এর মান পজিটিভ, কে এর মান পজিটিভ হলে এটা জেড টু দি পাওয়ার মাইনাস কেই থাকতেছে। তার মানে কি, এটা জেড টু দি পাওয়ার মাইনাস কে মানে কি 1/z জেড টু দি পাওয়ার কে। তার মানে এখানে যদি তুমি জেড এর মান 0 বসাও তাহলে 1/0 মানে কত, ইনফিনিটি। তাহলে জেড ইকুয়াল টু 0 তে আরওসি হবে না, মানে আরওসি থাকবে না। এজন্য বলা হচ্ছে এখানকার আরওসিটা সেমই এই এক্স অফ জেড এর মতোই, শুধুমাত্র কি যদি কে এর ভ্যালু পজিটিভ হয় তাহলে জেড ইকুয়াল টু 0 তে এইটার আরওসি থাকবে না, কারণ যেহেতু এখানে ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর যদি কে এর ভ্যালুটা নেগেটিভ হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়, তাহলে এখানে জেড টু দি পাওয়ার কি আসতেছে, মাইনাসটা তো থাকবে না, তখন জেড টু দি পাওয়ার কি যে কে প্লাসের পজিটিভ প্লাস মাইনাসটা হয়ে চলে যাবে, আসবে, তখন কি হবে জেড ইকুয়াল টু ইনফিনিটি হলে ইনফিনিটিটা বাদ যাবে আর কি। তার মানে দুটা বিষয়, কে এর মান যদি পজিটিভ হয় তাহলে জেড ইকুয়াল টু 0 বাদ যাবে, আর কে এর মান যদি নেগেটিভ হয় জেড ইকুয়াল টু ইনফিনিটি বাদ যাবে। আদারওয়াইজ এই টাইম শিফটিং এর জেড ট্রান্সফর্মের যে আরওসি এবং নরমাল যে আরওসি, নরমাল ফাংশনের যে আরওসি, দুটো সেম হবে। আচ্ছা, এটা একটা গেল। এর পরবর্তীতে আছে হলো স্কেলিং। স্কেলিং ইন টাইম জেড ডোমেইন। স্কেলিং ক্ষেত্রে কি বলা হচ্ছে, যদি একটা ফাংশন থাকে এক্স অফ এন এবং এটাকে জেড ট্রান্সফর্ম করলে ক্যাপিটাল এক্স অফ জেড হয়, এবং এটার যে আরওসি, এটা যদি একটা লিমিট থাকে r1, জেড এর মানটা r1 এর থেকে বড় কিন্তু r2 থেকে ছোট, এটা যদি আমার আরওসি লিমিট থাকে, তাহলে এটা যদি আমি স্কেলিং করি, দ্যাট মিন্স এটার সাথে একটা ফাংশন গুণ দিই a টু দি পাওয়ার n, এই a টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে এইটার যে জেড ট্রান্সফর্ম সেটা দাঁড়াবে ক্যাপিটাল এক্স অফ এ ইনভার্স জেড। এক্ষেত্রে আরওসি হবে এখানের সাথে কনস্ট্যান্ট এ, যে কনস্ট্যান্টটা আছে এটা গুণ হবে এ r1 লেস দ্যান জেড লেস দ্যান r2 ফর এনি কনস্ট্যান্ট এ, এর ভ্যালুটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। ঠিক আছে, তার মানে একটা ফাংশন এটাকে জেড ট্রান্সফর্ম করলে এক্স অফ জেড হবে। এখন যদি তুমি একটা স্কেলার নাও এ টু দি পাওয়ার এন এক্স অফ এন, তাহলে এটা জেড ট্রান্সফর্ম করলে ক্যাপিটাল এক্স অফ এ ইনভার্স জেড। এখন এটা প্রমাণ করা যায় কিভাবে, দেখো প্রমাণটার ক্ষেত্রে আমরা ধরলাম এই যে এ টু দি পাওয়ার এন এক্স অফ এন, এটা জেড ট্রান্সফর্ম করব এ টু দি পাওয়ার এন এক্স অফ এন, এটা যদি জেড ট্রান্সফর্ম করি তাহলে আমাদের যে জেড ট্রান্সফর্মের ইকুয়েশন অনুযায়ী আমরা লিখতে পারবো সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এ টু দি পাওয়ার এন এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। জাস্ট এখানে আমার নরমাল ফাংশনের ক্ষেত্রে এক্স অফ এন ছিল, সেই এক্স অফ এন এর সাথে এক্সট্রা এ টু দি পাওয়ার এন এটা গুণ করে থাকলো। এখন যদি তুমি নরমালি লেখো এই এ টু দি পাওয়ার এন আর জেড টু দি পাওয়ার মাইনাস এন এটাকে একসাথে নিয়ে যাও, তাহলে এটা লেখা যায় এ ইনভার্স জেড ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার মাইনাস এন, গুণ করলে পূর্বের টার্ম, এটা যদি তুমি এই মাইনাস এন দ্বারা এই ফাংশনটাকে গুণ করে দাও তাহলে পূর্বের ফাংশনটাই পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে দেখো এক্ষেত্রে এই যে নরমাল আমাদের জেড ট্রান্সফর্মের ইকুয়েশন সেটা কি সামেশন অফ মাইনাস এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। সেক্ষেত্রে আমরা লিখি হলো এক্স অফ জেড, তাই না? এক্ষেত্রে লিখি হলো কত, এক্স অফ জেড। এখানে যদি তোমার জেড থাকে তাহলে লিখি হলো এক্স অফ জেড, তাহলে এখানে আছে কত এ ইনভার্স জেড, তাহলে এ ইনভার্স জেড যদি থাকে তাহলে আমরা লিখবো হলো স্যার ওই এক্স অফ ওইটা এক্স অফ এ ইনভার্স জেড, ক্যাপিটাল এক্স অফ এ ইনভার্স জেড, এই হলো পার্থক্য। তো এক্ষেত্রে আমার আগেরটাই আরওসি ছিল r1 লেস দ্যান জেড লেস দ্যান r2, এক্ষেত্রে হয়ে যাবে কি
ক্যাপিটাল এক্স অফ এ ইনভার্স জেড। তাহলে এখানে এখানে জেড জেড থাকার কারণে এই জেড এর পরিবর্তে এখন কোথায় যাবে, এ ইনভার্স জেড দিলে এই এ ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ হবে, এ আর ওয়ান লেস দ্যান আর লেস দ্যান আর। ঠিক আছে, তো এইগুলোর ক্ষেত্রে এইগুলো তোমার প্রপার্টিজ আসলে যদি স্কেলিং প্রপার্টিজ লিখতে হয় এবং এটার প্রমাণ লেখা থাকবে যে প্রপার্টিজটা লেখা এবং প্রমাণ করে দেখাও, তাহলে সেক্ষেত্রে তোমার এই প্রপার্টিজটা লিখবা এবং সাথে এই প্রমাণটা দেখাই দিবা। এরপর আসে টাইম রিভার্সাল। টাইম রিভার্সাল মানে কি, জাস্ট পজিটিভ টাইম থাকলে সেটাকে জাস্ট নেগেটিভ টাইমে লেখা। পজিটিভ টাইমের একটা সিগন্যাল আমি ধরলাম এক্স অফ এন, এটা জেড ট্রান্সফর্ম করলে ক্যাপিটাল এক্স অফ জেড হয় এবং আরওসি হলো আর ওয়ান লেস দ্যান জেড লেস দ্যান আর টু। এখন যদি তুমি এটাকে টাইম রিভার্সাল করো তো নেগেটিভ দিকে নাও এন এর মান, তাহলে এক্স অফ মাইনাস এন হবে এবং এটা জেড ট্রান্সফর্ম করলে দাঁড়াবে এখানে ছিল ক্যাপিটাল জেড, স্যার এখানে মানে জেড। এটা তো হবে আর কি জাস্ট ওই উল্টাটা আর কি, মানে আমার হ্যাঁ হ্যাঁ আমার যদি ডানে ওই যে থাকে বামে হবে এরকম আর কি, জাস্ট হ্যাঁ উল্টা। হ্যাঁ হ্যাঁ না সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা বিষয় আছে যে এই ক্ষেত্রে যেরকম এখানে পজিটিভ এন এখানে নেগেটিভ এন, কিন্তু এক্ষেত্রে কিন্তু পজিটিভ জেড এখানে নেগেটিভ জেড না, এখানে জেড এবং এটা কিন্তু জেড ইনভার্স, এটা একটু যে মাথায় রেখো। জেড ইনভার্স, জি স্যার এটা তো জেড বুঝতে ইনভার্স এটা পারছি। কিন্তু মাইনাস জেড না, তুমি যেটা বললে যে পজিটিভ হ্যাঁ স্যার। নেগেটিভ, পুরোটা পজিটিভ নেগেটিভ না, এই মানে জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে এটা হলো তোমার মাইনাস, মানে জেড ইনভার্স আর কি। তো এটার প্রমাণ যদি দেখো তাহলে এই সিগন্যালটা তুমি নাও জেড ট্রান্সফর্ম জেড অফ ক্যাপিটাল জেড অফ এক্স অফ মাইনাস এন, তাহলে এটা লিখলে সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ মাইনাস এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। জাস্ট এখন এনটাকে তুমি কি করবা, মাইনাস এনটাকে এল দ্বারা রিপ্লেস করবা, তার মানে কি দাঁড়াবে, এল ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে মাইনাস এন এর পরিবর্তে এল হয়ে যাবে, আর জেড টু দি পাওয়ার এখানে হয়ে যাবে কত, মাইনাস এন জেড টু দি পাওয়ার এল। এখন এই জেড টু দি পাওয়ার এল কে আবার কি লেখা যায়, মাইনাস জেড ইনভার্স ইনটু মানে মাইনাস এল, এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, আর মাইনাস এল গুণ করলে কত, কিন্তু প্লাস এলই আসতেছে, জেড টু দি পাওয়ার এল আসতেছে। তারপরে আলটিমেটলি আমরা মাইনাস এন কে কি করছি, এই এল দ্বারা রিপ্লেস করছি, এইটা কিন্তু চলে আসলো। এখন তুমি জাস্ট যে ওইটার মতোই আর কি, যে এখানে যদি জেড থাকতো তাহলে ক্যাপিটাল এক্স অফ জেড লিখে, এখানে যদি জেড ইনভার্স আছে তাহলে ক্যাপিটাল এক্স অফ জেড ইনভার্স লিখবে। এবং এক্ষেত্রে আর হচ্ছেটা হলো ক্যাপিটাল এক্স অফ জেড ইনভার্স, আর হচ্ছেটা হলো আর ওয়ান লেস দ্যান জেড ইনভার্স লেস দ্যান আর টু। তাহলে এটা জেড ইনভার্স করলে ওয়ান বাই জেড, তো তার মানে উল্টা যাবে, মানে জাস্ট রিভার্স হয়ে যাবে, ওয়ান বাই আর টু লেস দ্যান আর জেড লেস দ্যান আর। ঠিক আছে, এটা হলো টাইম রিভার্সাল। জি স্যার। এরপর আছে হলো প্রপার্টিজ গুলো আমি একটু করতে চাই। এরপরটা হলো ডিফারেন্সিয়েশন ইন জেড ট্রান্সফর্ম। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা সিগন্যাল যদি হয় এক্স অফ এন, এটাকে জেড ট্রান্সফর্ম করলে ক্যাপিটাল এক্স অফ জেড, তাহলে এটার সাথে যদি একটা জাস্ট একটা কনস্ট্যান্ট গুণ দাও এন, এন এক্স অফ এন, তাহলে সেটাকে জেড ট্রান্সফর্ম করলে হবে মাইনাস জেড ডি ক্যাপিটাল এক্স অফ জেড বাই ডি জেড। হ্যাঁ, মানে ওটা ডিফারেন্সিয়েশন, এই ক্যাপিটাল এক্স অফ জেড এর ডিফারেন্সিয়েশন নিয়ে সাথে একটা মাইনাস জেড আকারে গুণ আসবে, অর্থাৎ একটা সিগন্যাল এক্স অফ এন জেড ট্রান্সফর্ম করলে আসবে ক্যাপিটাল এক্স অফ জেড, এটার সাথে যদি একটা এন গুণ দিই তাহলে এক্ষেত্রে জেড ট্রান্সফর্ম হবে মাইনাস জেড ইন্টু ডি ক্যাপিটাল এক্স অফ জেড বাই ডি জেড। এটা তাহলে এটার প্রমাণ কি, আমরা জানি একটা সিগন্যাল ক্যাপিটাল এক্স অফ জেড ইকুয়াল টু সামেশন অফ এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস জেড। এখন যদি তুমি এই সিগন্যালটাকে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে কি আর জেড এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে আসবে ডি ক্যাপিটাল এক্স অফ জেড বাই ডি জেড ইকুয়াল টু, এখানে সামেশন অফ এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি থাকবে, এক্স অফ এন তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টই থাকবে, যেহেতু জেড এর সাপেক্ষে করতেছি, জেড এর সাপেক্ষে করলে এক্স অফ এনটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এখানে কি আসবে, এই এক্স জেড টু দি পাওয়ার মাইনাস এন কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস এন ইনটু জেড টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান। তার মানে এখন তুমি এখান থেকে জাস্ট জেড ইনভার্সটাকে বাইরে নিয়ে আসো, আর এখানে যে মাইনাস এন আছে এটাকে বাইরে নিয়ে আসো, তাহলে থাকতেছে তোমার কি এন এক্স অফ এন ইনটু জেড টু দি পাওয়ার মাইনাস এন। ঠিক আছে, তাহলে এই টার্মটা ইকুয়াল টু লেখা যাবে, এই যে টার্মটা আছে এই টার্মটা কি, এই টার্মটা হলো জেড এন এক্স অফ এন, তাই না, বুঝতে পারছো, অর্থাৎ এন এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম করলে যা দাঁড়ায় সেটা হলো এই ইকুয়েশন, এ জেড ট্রান্সফর্ম এন এক্স অফ এন, এই যে জেড ট্রান্সফর্ম অফ এন এক্স অফ এন, এটার ইকুয়েশনটা এইটুকু না,
এই ইকুয়েশনটা তো এটা। জি স্যার, আচ্ছা জি স্যার, এখন এক্স জাস্ট, অফ এন আর জেড হ্যাঁ ইনটু মাইনাস এন হ্যাঁ হ্যাঁ, ওরকমই। এখন হলো জাস্ট তুমি এটাকে যদি উল্টায় দাও, এক লাইন এখানে করা নাই, এই লাইনটা একটু বেশি করতে হবে। জেড এন এক্স অফ এন ইকুয়াল টু এই যে জেড ইনভার্স আছে, তাহলে ইনভার্স গেলে কত হবে, জেড মাইনাস জেড ইনটু এটা, মানে যে এই ফাংশনটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এখানেও একটা লাইন একটু ভুল লেখা আছে, এখানে তোমার ওই এই লাইনটা কিন্তু পেয়ে যাওয়া, মানে এখানে একটা লাইন বেশি করলে এরপরে ওই লাইনটা যদি তুমি করো যে ক্যাপিটাল জেড সেকেন্ড ব্র্যাকেট এন এক্স অফ এন, এটা যদি করো তাহলে হবে মাইনাস জেড ইনটু ডি এক্স অফ জেড ক্যাপিটাল এক্স অফ জেড বাই ডি জেড। আর দুটো ট্রান্সফর্মের আরওসিটা সেম হবে। ঠিক আছে, তো এটা একটা প্রপার্টিজ গেল। আর একটা প্রপার্টিজ আমাদের আছে, সেটা হলো, সময় আছে তো 5 মিনিট হলে হবে। আমাদের আরেকটা প্রপার্টিজ আছে কনভলিউশন। এই কনভলিউশনটা দেখাইতে পারলে মোটামুটি শেষ করা যাবে। তো কনভলিউশনটা প্রবলেমও আছে। যাই হোক, আমরা দুটো সিগন্যাল যদি নিই, স্মল এক্স ওয়ান অফ এন এটাকে জেড ট্রান্সফর্ম করলে ক্যাপিটাল এক্স অফ ওয়ান অফ জেড, এক্স টু অফ এন এটাকে যদি করলে এক্স টু অফ জেড হয়, তাহলে এক্স অফ এন যেটা একটা ফাংশন, অর্থাৎ এই দুটার কনভলিউশন নিই আমি, যদি দুটা ফাংশনের এক্স ওয়ান অফ এন ইন্টু এক্স টু অফ এন, মানে দুটা যদি কনভলিউশন নিই ইনপুট দুটো সিগন্যালের, তাহলে এদের কনভলিউশনের জেড ট্রান্সফর্ম হবে হলো এদের ইন্ডিভিজুয়াল জেড ট্রান্সফর্ম মাল্টিপ্লিকেশন করলে জাস্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি দুটো সিগন্যালের জেড ট্রান্সফর্ম আলাদা আলাদা জেড ট্রান্সফর্ম করব, করার পরে এদের যে কনভলিউশনের যে জেড ট্রান্সফর্ম সেটা জাস্ট ওই এদের ইন্ডিভিজুয়াল জেড ট্রান্সফর্মের দুটার গুণফল, আর কিছু না। এবং আরওসি হলো ইন্টারসেকশন অফ এক্স ওয়ান অফ জেড এবং এক্স টু অফ জেড। যাই হোক, আমরা একটু এটার প্রমাণটা দেখি। আমরা এই সিগন্যাল কনভলিউশন অফ এক্স ওয়ান অফ এন এন্ড এক্স টু অফ এন, এটা যদি লিখি, তোমরা কনভলিউশন পড়ছো এর আগে, কনভলিউশনের ইকুয়েশন থেকে দেখা যাবে এই দুটো যদি এই যে এই ফাংশনটা ইকুয়াল টু লেখা যাবে সামেশন কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স ওয়ান অফ কে এক্স টু অফ এন মাইনাস কে, অথবা যদি উল্টা করে লেখো তাহলে এক্স টু অফ কে এক্স ওয়ান অফ এন মাইনাস কে, যাই লেখো আর কি ঘুরাই ফিরে। এখন যদি এই ফাংশনটাকে জেড ট্রান্সফর্ম আকারে মানে লেখা হয়, এই এক্স অফ এন কে যদি তুমি জেড ট্রান্সফর্ম আকারে লেখো, তাহলে ক্যাপিটাল এক্স অফ জেড ইকুয়াল টু সামেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। এখানে এক্স অফ এন ইকুয়াল টু কত, এখান থেকে তো আমি লিখতে পারবো এটা সামেশন অফ কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স ওয়ান অফ কে এক্স টু এন মাইনাস কে, আর এখানে জেড টু দি পাওয়ার এন এটা গুণ আকার আছে এখানে এটা। এখন তুমি কি করবা, জাস্ট এই কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটাকে বাইরে নিয়ে আসো, আর এক্স ওয়ান অফ কে এটা বাইরে নিয়ে আসো, তাহলে এইটা এই ভিতরে পোর্শনে কি থাকতেছে, সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি x টু n মাইনাস কে z টু দি পাওয়ার মাইনাস n। এখন আমরা ওই যে টাইম যেটা শিফটিং যে প্রপার্টিসটা দেখলাম, ওই টাইম শিফটিং প্রপার্টিস যদি এখানে ওইটার মতো হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, জি তো স্যার, আর 10 ওইটার মিনিট মতো সময় আছে, লিখতেছে 10 মিনিট তো শেষ হয়ে যাবে, আমরা 10 মিনিট আগে শেষ করে দেব, এটা হয়ে যাবে। তো n equal to minus infinity থেকে infinity x to n minus k, এটাকে যদি টাইম শিফটিং প্রপার্টিস আকারে লেখো, তাহলে এটা লেখা যাবে ক্যাপিটাল x2 of z into z to the power minus k। এই যে টাইম শিফটিং যে প্রপার্টিসটা দেখলাম, আমরা একটু ওখানে একটু ঘুরে আসি। এই যে এখানে যদি x এর মান n minus k পরিমাণ শিফট করো, তাহলে হবে কি z to the power minus k x of z। আমরা তো এখানে কি ছিল, আমাদের ওইখানে ছিল হলো x2, তাই না? হ্যাঁ, এখানে আমাদের আছে হলো x2 of n minus k, তাহলে এটা দাঁড়াবে কত, ক্যাপিটাল x2 of z আর এখানে z to the power minus k। তার মানে এইটাকে আবার এই k এর এখানে নিয়ে যাও, তো এইটা ইকুয়াল টু আবার কি লেখা যাবে, এখানে জাস্ট n এর পরিবর্তে k আছে, তো এখানেও তো k আছে, তো এইটাখানে আমরা লিখতে পারবো ক্যাপিটাল x1 of z। x of k, আমরা যে কথাটা বললাম যে একটা দুটো কনভলিউটেড সিগন্যালের জেড ট্রান্সফর্ম হবে তাদের ইন্ডিভিজুয়াল জেড ট্রান্সফর্মের মাল্টিপ্লিকেশন, জাস্ট এই কথাটা আমরা বললাম আর কি। তো এরপর একটা एग्जांपल, এই যে ব্যাক করব না, টাইম রিভার্সাল। আচ্ছা, টাইম রিভার্সালটা দেখাই যেতে না, ডিফারেন্সিয়েশন কনভলিউশন। এরপরে আছে একটা एग्जांपल দেওয়া আছে যে কম্পিউট দ্য কনভলিউশন এক্স অফ এন অফ দ্য সিগন্যাল, এই একটা সিগন্যাল এবং এই একটা সিগন্যালের কনভলিউশন মানে করতে হবে আর কি। তো সেক্ষেত্রে তুমি খুব ইজিলি এখান থেকে করতে পারবা যে এই দেখো x1 অফ n এটা z ট্রান্সফর্ম করবা আলাদা করে, তো x1 অফ n এটা z ট্রান্সফর্ম করলে কত হবে 1, এটা 0 পয়েন্ট কোনটা 1 এ, তাহলে 1 মাইনাস 2z ইনভার্স প্লাস z টু দি পাওয়ার মাইনাস 2। সিমিলারলি এই ক্ষেত্রে হলো x2 অফ z,
এটার ক্ষেত্রে দেখো লিমিট দেওয়া আছে 1 কত পজিটিভ সিকোয়েন্স এর মানে মান 0 থেকে 0 5 পর্যন্ত, তাহলে 5 পর্যন্ত নিবা। তাহলে এখানে দাঁড়াবে 1 প্লাস জেড ইনভার্স প্লাস জেড ইনভার্স থেকে একবার জেড টু দি মাইনাস 5 পর্যন্ত। এখন আমাদের এদের দুটো সিগন্যালে কি হবে, কনভলিউটেড জেড ট্রান্সফর্ম কত হবে, এই দুটো গুণফল, তাহলে এই দুটো গুণ করো, তাহলে এটা গুণ করলে 1 হবে। তারপরে জেড ইনভার্স যেটা আছে মানে জাস্ট এই ফাংশনের সাথে এই ফাংশনটা গুণ করতে হবে, ঠিক আছে। এইবার গুণ করার পরবর্তীতে জাস্ট তোমার হলো যে এখানে তো x অফ জেড দেখতেই পাচ্ছ তাই না, x অফ জেড ইকুয়াল টু 1 মাইনাস জেড ইনভার্স মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 7, তাহলে এইটার ফাংশনটা লেখা যাবে না? এটা কি মানে ইনপুট ফাংশনটা কি ছিল, লেখা যাবে স্যার। এটা তো 1 মানে 0 পয়েন্ট হলো কত 1 এ, তারপরে জেড ইনভার্স মানে কত, এটা হলো -1 মানে সেটা -1 আছে। আর এরপরে দেখো জেড টু দি পাওয়ার -2 নাই, -3 নাই, কোনো -5 ভ্যালু নাই, সবগুলো 6 ভ্যালু কত আছে 0। তারপরে আবার যখন n ইকুয়াল টু 6 তখন -1, n ইকুয়াল টু যখন 7 তখন 7 তখন +1। ঠিক আছে, তো বুঝতে পারছো? জাস্ট এই দুটা এইটার সাথে এই ফাংশনটা এই দুটা গুণ করতে হবে, গুণ করার পরে এই যে সিগন্যালটা পাবা এই সিগন্যালটা করেসপন্ডিং এক্স অফ n লেখা যাবে, অর্থাৎ মানে এই সিগন্যালের এই যে দুটো সিগন্যাল এই দুটো সিগন্যালের কনভলিউশন ইজিলি বের করা যাবে। এরপরে আরেকটা প্রপার্টিজ আছে সেটা হলো কোরিলেশন, কিন্তু কোরিলেশন হচ্ছে তোমাদের কোরিলেশনটা এখনো পড়ানো হয়নি, কোরিলেশনটা যদি পড়ানো হতো তাহলে এটা আমরা দেখাইতে পারতাম, তো ওটা দেখাবো না আপাতত, কোরিলেশনটা বাদ দাও আপাতত, যদি পরে কোরিলেশন পড়ানো হয় তাহলে ওটা দেখতে পারো আর কি। এই ইনিশিয়াল ভ্যালু থিওরাম এটাও দরকার নাই, এটাও বাদ দাও। তো আপাতত এরপরে দেখো যে বিভিন্ন সিগন্যালের ক্ষেত্রে তোমার জেড ট্রান্সফর্ম দেওয়া আছে, মানে জাস্ট আমরা যে এক্সাম্পল গুলো দেখছি সেই এক্সাম্পল গুলো জেড ট্রান্সফর্ম কি হয় এই সফটওয়্যার একটু দেখতে পারো, এই সফটওয়্যার তোমাদের বিভিন্ন প্রবলেম করতে গেলে অনেক সময় কাজে লাগবে, যদি কোনো একটা প্রবলেমে সরাসরি ইউজ করতে হয় তাহলে এই সফট থেকে ইউজ করো, যদি কখনো স্যার প্রয়োজন হয়। কস সাইন এগুলো কি লাগবে স্যার? না এই যে কস সাইন positive- লাগবে না, তবে এরপরে একটা প্রবলেম আছে যেখানে এখান থেকে জাস্ট একটু ইউজ করা হয়েছে, ওটা তেমন কিছু না, এই বিষয় লাগবে না তোমার, মূলত এই যে অ্যান্টি কজাল পর্যন্ত একটু জানলেই হবে, এটা তো তোমার জানাই এবং তোমার করাই আছে জি স্যার। এইটুকু, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি এতটুকুই থাক, হ্যাঁ। আচ্ছা স্যার, আর এই ফাইলটা তো হচ্ছে স্যার দিয়ে দিবেন না? এই ফাইলটা দেওয়া আছে, এইটা কি দেওয়া আছে স্যার? হ্যাঁ হ্যাঁ এই ফাইলটা দেওয়া আছে, অনেক আগেই দেওয়া, মানে এই যে লাস্ট ক্লাসের আগেই দেওয়া। আচ্ছা স্যার দেখিনি। গ্রুপেও তো মেসেঞ্জার গ্রুপেও দেখতে পারো, আর ওই তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে আমার ওই গুগল ড্রাইভের লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকেও নিতে পারো, আচ্ছা স্যার, যেখান থেকে এটাও দিয়ে দিয়েছি, তারপরে যে লাস্ট ক্লাস একটা পিডিএফ ইউজ করলাম ওটাও দেওয়া আছে, দুটাই দেওয়া আছে, ঠিক আছে। তোমরা দেখো আর কি, এটা শেষ করতে আরো মোটামুটি একটা দুটো ক্লাস লাগবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকে এতটুকুই থাক, হ্যাঁ। সবাই ভালো থাকো আর কি। স্যার আপনি ভালো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে শেষ করতেছি আর কি, একটু পড়াশোনা করো। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, উদ্দীপন পড়ো ভালো মতো। জি স্যার।